বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। যে মানুষ নিজের ভাগ্য চিনতে পারে তার পরিবর্তন নিশ্চিত। জানুন কিভাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল আমার ভাগ্যে কি আছে। কেউ ছোটবেলা থেকেই সফলতার স্বপ্ন দেখে, কেউ বারবার ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে, আবার কেউ অন্ধকারের মাঝেও আশার আলো খুঁজে নেয়। কিন্তু সত্য হল, প্রতিটি মানুষের মধ্যেই আল্লাহ এমন কিছু সম্ভাবনা, গুণ ও শক্তি লুকিয়ে রেখেছেন যা তাকে একদিন অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে। অনেক মানুষ সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু নিজের প্রকৃত ক্ষমতা ও ভাগ্যের সংকেতগুলো চিনতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বুঝতে পারে, নিজের শক্তিকে চিনতে পারে, আর সেই কারণেই তাদের জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন মানুষ নিজের ভাগ্যকে চিনতে পারে, কি কি সংকেত আল্লাহ মানুষকে দেন, এবং কেন নিজের সম্ভাবনাকে বুঝতে পারলেই জীবনের মোড় ঘুরে যায়। ১. আল্লাহ প্রত্যেক মানুষকে বিশেষ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভেতরে কোনো বিশিষ্টতা নেই। কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ জ্ঞান অর্জনে পারদর্শী, কেউ মানুষের হৃদয় জয় করতে পারে, আবার কেউ ধৈর্যের মাধ্যমে কঠিন সময় অতিক্রম করতে পারে। অনেক সময় মানুষ অন্যের সাথে নিজেকে তুলনা করতে গিয়ে নিজের আসল শক্তিকে ভুলে যায়। অথচ আল্লাহ কাউকে অকারণে সৃষ্টি করেননি। প্রত্যেক মানুষের জীবনের একটি উদ্দেশ্য আছে। যে মানুষ সেই গুণকে খুঁজে পায়, সে বুঝতে শুরু করে, আমি শুধু সাধারণ একজন মানুষ নই, আমার মধ্যেও বড় কিছু করার ক্ষমতা আছে। এটাই ভাগ্য চিনতে পারার প্রথম ধাপ। ২. বারবার ব্যর্থ হওয়াও বড় সংকেত হতে পারে। অনেকে মনে করে ব্যর্থতা মানেই শেষ, কিন্তু বাস্তবে ব্যর্থতা অনেক সময় মানুষকে তার আসল পথের দিকে ঠেলে দেয়। হয়তো আপনি কোনো কাজ বারবার করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন, হয়তো কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ হয়তো আপনাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করছেন। অনেক সফল মানুষের জীবন দেখলে বোঝা যায় তারা সফল হওয়ার আগে অসংখ্য কষ্ট, অপমান ও ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছে। কারণ কষ্ট মানুষকে শক্তিশালী করে, ব্যর্থতা মানুষকে চিন্তা করতে শেখায়, আর ধৈর্য মানুষকে তার প্রকৃত পরিচয় দেখিয়ে দেয়। যে মানুষ ব্যর্থতার ভেতরেও শিক্ষা খুঁজে নেয়, তার জীবনে পরিবর্তন আসবেই। ৩. নিজের অন্তরের ডাককে গুরুত্ব দিন। মানুষের অন্তর অনেক সময় এমন কিছু অনুভব করে যা অন্য কেউ বুঝতে পারে না। কখনো কি এমন হয়েছে আপনার মনে হয়েছে আমি জীবনে বড় কিছু করব, অথবা মনে হয়েছে আমার জীবন শুধু এই জায়গায় থেমে থাকার জন্য না? এই অনুভূতিগুলো হঠাৎ আসে না। অনেক সময় এগুলোই মানুষের ভেতরের লুকানো শক্তির ইঙ্গিত। যদি আপনার অন্তর কোনো ভালো কাজের দিকে টানে, মানুষের উপকার করতে ইচ্ছা হয়, জ্ঞান অর্জনের আগ্রহ জন্মায়, কিংবা আল্লাহর আরও কাছে যেতে মন চায়, তাহলে বুঝবেন আপনার জীবনে বিশেষ কিছু অপেক্ষা করছে। ৪. যারা একা লড়াই করতে শেখে তারাই বড় পরিবর্তন আনে। জীবনের কঠিন সময় মানুষকে বদলে দেয়। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ নিজের শক্তিকে আবিষ্কার করে। অনেকেই একাকিত্বকে অভিশাপ মনে করে, কিন্তু বাস্তবে একাকিত্ব মানুষকে নিজের ভেতরটা দেখার সুযোগ দেয়। যে মানুষ নিজের দুর্বলতার সাথে লড়াই করতে পারে, নিজের ভয়কে জয় করতে পারে, সে একসময় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। মনে রাখবেন, আজ আপনি যে কষ্ট সহ্য করছেন সেটাই হয়তো আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ৫. আল্লাহ কিছু মানুষকে দেরিতে সফলতা দেন। আপনি হয়তো ভাবছেন সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি পিছিয়ে আছি। কিন্তু কখনো কখনো দেরি হওয়াটাই আল্লাহর বিশেষ রহমত। কারণ সবকিছু সময়ের আগে পেলে মানুষ অহংকারী হয়ে যেতে পারে। তাই আল্লাহ অনেককে অপেক্ষা করান, ধৈর্য শেখান, তারপর এমন কিছু দেন যা মানুষ কল্পনাও করেনি। যে মানুষ অপেক্ষার মাঝেও আশা হারায় না, আল্লাহ একদিন তার জন্য এমন দরজা খুলে দেন যা কেউ বন্ধ করতে পারে না। ৬. আপনার চিন্তাভাবনাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। যে মানুষ সবসময় নিজেকে দুর্বল ভাবে, সে কখনো বড় হতে পারে না। আর যে মানুষ বিশ্বাস করে আল্লাহ চাইলে আমি পারব, তার পথ ধীরে ধীরে খুলতে শুরু করে। ইতিবাচক চিন্তা শুধু মোটিভেশন নয়, এটি ঈমানেরও একটি অংশ। কারণ একজন মুমিন সবসময় আল্লাহর রহমতের উপর ভরসা রাখে।
যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি ব্যর্থ নই, আল্লাহ আমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমি একদিন সফল হব, তাহলে এই বিশ্বাসই আপনাকে বদলে দিতে শুরু করবে। 7. নিজের ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। ভাগ্য পরিবর্তন করতে চাইলে প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। অনেক মানুষ একই ভুল বারবার করে কিন্তু শিক্ষা নেয় না, ফলে তাদের জীবনও একই জায়গায় আটকে থাকে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের ভুলকে স্বীকার করে এবং নিজেকে উন্নত করার চেষ্টা করে। আজ যদি আপনি নিজের খারাপ অভ্যাসগুলো বদলাতে পারেন, অলসতা, হতাশা, নেতিবাচক চিন্তা, গুনাহ, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আপনি নিজেকেই চিনতে পারবেন না। 8. দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে। ইসলামে দোয়ার শক্তি অসাধারণ। অনেক সময় এমন কিছু আল্লাহ দোয়ার মাধ্যমে দেন যা মানুষের কল্পনার বাইরে। যদি আপনি সত্যিই জীবনে পরিবর্তন চান, তাহলে আল্লাহর কাছে কাঁদুন, তাহাজ্জুদে দোয়া করুন, নিজের ভবিষ্যতের জন্য আল্লাহর সাহায্য চান, কারণ মানুষ পরিকল্পনা করে কিন্তু সফলতা দেন আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যায়, তার জীবন কখনো অর্থহীন হয় না। 9. ভালো মানুষের সঙ্গ জীবন বদলে দেয়। আপনি কাদের সাথে সময় কাটান সেটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। নেতিবাচক মানুষ সব সময় আপনাকে ভয় দেখাবে, বলবে তুমি পারবে না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু ভালো মানুষ আপনাকে সাহস দেবে, অনুপ্রেরণা দেবে, আল্লাহর কথা মনে করিয়ে দেবে। তাই এমন মানুষের কাছে থাকুন যারা আপনার ঈমান ও আত্মবিশ্বাস বাড়ায়। 10. যে মানুষ নিজের মূল্য বোঝে, পৃথিবীও তাকে মূল্য দেয়। অনেক মানুষ নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলে। তারা ভাবে, আমি কিছুই না, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্যরা কেন করবে? মনে রাখবেন, আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আপনি তুচ্ছ নন, আপনার জীবন মূল্যবান। যে মানুষ নিজের মর্যাদা বোঝে, সে কখনো ছোট চিন্তায় আটকে থাকে না। 11. কষ্টের পরেই আসে সবচেয়ে বড় সুখবর। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরেই অনেক সময় সবচেয়ে সুন্দর পরিবর্তন আসে। আজ হয়তো আপনি কাঁদছেন, হয়তো কেউ আপনাকে বুঝছে না, হয়তো ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন প্রথমে তাকে শক্ত বানান। আপনার আজকের ধৈর্যই আগামী দিনের সফলতার ভিত্তি হতে পারে। 12. ভাগ্য চিনতে পারার সবচেয়ে বড় লক্ষণ কি? সবচেয়ে বড় লক্ষণ হল আপনি নিজের জীবনের প্রতি নতুন আশা অনুভব করবেন। আপনি বুঝতে শুরু করবেন যে আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মাননি, আপনার জীবনের একটি উদ্দেশ্য আছে। তখন আর আপনি শুধু স্বপ্ন দেখবেন না, কাজ শুরু করবেন। আপনি আর ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। আপনি আর হতাশ হবেন না, কারণ আপনি জানেন আপনার রব আপনাকে একা ছেড়ে দেননি। প্রিয় বন্ধু, যে মানুষ নিজের ভাগ্যকে চিনতে পারে, তার পরিবর্তন নিশ্চিত। কারণ তখন সে বুঝতে পারে তার জীবন শুধু কষ্টের গল্প নয়, বরং সম্ভাবনার এক বিশাল দরজা। আপনার মধ্যেও হয়তো এমন শক্তি আছে যা এখনও জাগ্রত হয়নি। হয়তো আল্লাহ আপনাকে এমন কোনো কাজের জন্য প্রস্তুত করছেন যা একদিন বহু মানুষের জীবন বদলে দেবে। তাই কখনো নিজেকে ছোট ভাববেন না, হতাশ হবেন না। নিজের ভেতরের শক্তিকে চিনুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। মনে রাখবেন, যে মানুষ নিজের সম্ভাবনাকে চিনে ফেলে, তাকে থামানো খুব কঠিন। যে মানুষ নিজের ভাগ্যকে চিনতে পারে, তার পরিবর্তন নিশ্চিত। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সে হঠাৎ অনুভব করে, আমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। আগের মতো আর সবকিছু ভালো লাগে না। অকারণে সময় নষ্ট করতে মন চায় না। হৃদয়ের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করে, যেন জীবন তাকে বড় কোনো উদ্দেশ্যের দিকে ডাকছে। এই অনুভূতি সাধারণ কিছু নয়। অনেক সময় এটাই হয় জীবনের মোড় ঘুরে যাওয়ার শুরু। প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে একজন মানুষ নিজের সম্ভাবনা ও ভাগ্যের সংকেত চিনতে পারে। আজকের পর্বে আমরা আরও গভীরভাবে জানব কোন লক্ষণগুলো বলে দেয় যে আল্লাহ আপনার জীবনে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, এবং কেন কিছু মানুষ হঠাৎ করেই সম্পূর্ণ বদলে যায়। 1. যখন দুনিয়ার চাকচিক্য আপনাকে আর আকর্ষণ করে না। একসময় যেসব জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হতো, হঠাৎ সেগুলো তেমন মূল্যবান মনে হয় না। অতিরিক্ত বিনোদন, মানুষের প্রশংসা, অহংকার, এসব ধীরে ধীরে অর্থহীন লাগতে শুরু করে।
তখন মানুষ বুঝতে পারে জীবনের আসল শান্তি শুধু দুনিয়ার সফলতায় নয়, বরং অন্তরের প্রশান্তিতে। এটি একটি গভীর পরিবর্তনের সংকেত। কারণ আল্লাহ যখন কাউকে বিশেষভাবে হিদায়েত দিতে চান, তখন প্রথমে তার হৃদয়ের দৃষ্টি খুলে দেন। তখন মানুষ বুঝতে শেখে দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। 2. কষ্ট আপনাকে ভাঙছে না, বরং শক্ত করছে। আগে সামান্য সমস্যাতেই আপনি ভেঙে পড়তেন, কিন্তু এখন কষ্ট এলেও আপনি আগের মতো শেষ হয়ে যান না। আপনি ধীরে ধীরে বুঝতে শিখছেন প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমা আছে। এই পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ, কারণ মানসিক শক্তি ছাড়া বড় কোনো সফলতা সম্ভব নয়। যে মানুষ কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থাকতে শেখে, তাকে একদিন কেউ সহজে হারাতে পারে না। 3. আপনার ভেতরে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে। হয়তো আগে আপনি শুধু সাধারণ জীবন নিয়েই ভাবতেন, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরও বড় কিছু করতে হবে। আপনি হয়তো মানুষের উপকার করতে চান, ইসলাম নিয়ে কাজ করতে চান, নিজের পরিবারকে বদলে দিতে চান, কিংবা এমন কিছু করতে চান যা মানুষ মৃত্যুর পরেও মনে রাখবে। এই নতুন স্বপ্নগুলো হঠাৎ আসে না। অনেক সময় এগুলোই আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিক নির্দেশনা। 4. যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, তারাই একদিন অবাক হবে। ইতিহাসে এমন বহু মানুষ ছিল যাদের শুরুটা ছিল খুব সাধারণ। মানুষ তাদের নিয়ে হাসাহাসি করত, অপমান করত, গুরুত্ব দিত না। কিন্তু তারা নিজেদের উপর বিশ্বাস হারায়নি। আজ হয়তো কেউ আপনার মূল্য বুঝছে না, কিন্তু যদি আপনি ধৈর্য ধরে নিজেকে তৈরি করতে থাকেন, তাহলে একদিন মানুষ আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কারণ প্রকৃত সফলতা চিৎকার করে আসে না, ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করে। 5. আপনি নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে শুরু করবেন। যে মানুষ বদলাতে চায়, সে প্রথমে নিজের ভুল বুঝতে শেখে। আগে হয়তো আপনি সব দোষ অন্যের উপর দিতেন, কিন্তু এখন নিজের দুর্বলতা, গুনাহ, অলসতা এসব আপনাকে কষ্ট দেয়। এটি অত্যন্ত ভালো লক্ষণ, কারণ আত্মসমালোচনা ছাড়া উন্নতি অসম্ভব। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, সে অন্যদের চেয়ে অনেক দ্রুত বদলাতে পারে। 6. আল্লাহ কখনো হঠাৎ করেই কাউকে উঁচুতে তোলেন না। প্রত্যেক বড় সফলতার আগে দীর্ঘ প্রস্তুতি থাকে। একটি বীজ যেমন মাটির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকে, তারপর একদিন বিশাল গাছে পরিণত হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও পরিবর্তনের আগে নীরব প্রস্তুতি চলে। হয়তো আজ আপনি অন্ধকার সময় পার করছেন, কিন্তু এই সময়টি আপনাকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করে তুলছে। তাই বর্তমান কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাই হয়তো আপনার ভবিষ্যতের ভিত্তি। 7. যখন আপনার অন্তর বারবার আল্লাহর দিকে ফিরে যেতে চায়, এটি সবচেয়ে বড় সংকেতগুলোর একটি। যদি আপনি বারবার তওবা করতে চান, নামাজে মনোযোগ বাড়াতে চান, কুরআন পড়তে ইচ্ছা করে, গুনাহ থেকে দূরে থাকতে চান, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে পরিবর্তন করছেন। অনেক মানুষ সারা জীবন গুনাহে ডুবে থাকে, কিন্তু তাদের হৃদয়ে কখনো পরিবর্তনের তীব্র ইচ্ছা জাগে না। কিন্তু যাদের হৃদয়ে এই অস্থিরতা তৈরি হয়, তারা সৌভাগ্যবান, কারণ আল্লাহ তাদের ডাকছেন। 8. আপনি ধীরে ধীরে ভয়কে জয় করতে শুরু করবেন। আগে হয়তো আপনি মানুষের কথাকে খুব ভয় পেতেন। মানুষ কি বলবে, এই চিন্তাই আপনাকে থামিয়ে রাখত। কিন্তু এখন আপনি বুঝতে পারছেন, মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড়। এই উপলব্ধি মানুষকে মুক্ত করে দেয়। যে ব্যক্তি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে অসম্ভবকেও সম্ভব করতে পারে। 9. কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাবে। জীবনের পরিবর্তনের সময় এটি খুব সাধারণ একটি ঘটনা। যখন আপনি নিজেকে বদলাতে শুরু করবেন, তখন সবাই আপনার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। কেউ কেউ আপনাকে ভুল বুঝবে, কেউ দূরে চলে যাবে। এতে কষ্ট পাবেন না, কারণ আল্লাহ অনেক সময় কিছু মানুষকে সরিয়ে দেন যাতে আপনি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে পারেন। সব হারানো সম্পর্ক ক্ষতি নয়, কিছু সম্পর্কের দূরে চলে যাওয়াই মানুষের জন্য রহমত হয়ে আসে। 10. আপনি সময়ের মূল্য বুঝতে শুরু করবেন। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতো, এখন আপনার মনে হবে আমার সময় খুব মূল্যবান। এটাই সফল মানুষের অন্যতম বৈশিষ্ট্য। যে মানুষ সময়কে সম্মান করতে শেখে, তার জীবন দ্রুত বদলাতে শুরু করে, কারণ সময়ই মানুষের সবচেয়ে বড় সম্পদ। 11. আপনার ভেতরে ধৈর্যের শক্তি তৈরি হবে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আশা ধরে রাখা। যে মানুষ ধৈর্য ধরে, আল্লাহ তাকে এমন কিছু দেন যা তাড়াহুড়ো করা মানুষ কখনো পায় না।
হয়তো আপনার সফলতা দেরিতে আসবে, কিন্তু যখন আসবে তখন সেটি হবে স্থায়ী ও সুন্দর। 12 ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকেও পদক্ষেপ নিতে হবে। শুধু স্বপ্ন দেখলেই জীবন বদলায় না। আপনাকে কাজ করতে হবে, নিজেকে শিক্ষিত করতে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে। কারণ আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করে না। প্রিয় বন্ধু, আপনার জীবন এখন যেমনই হোক না কেন, মনে রাখবেন আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। আজ হয়তো আপনি অন্ধকারে আছেন, কিন্তু আগামীকাল হয়তো আপনার জীবনই অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের ভেতরের সম্ভাবনাকে অবহেলা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং প্রতিদিন নিজেকে আগের চেয়ে ভালো করার চেষ্টা করুন। কারণ যে মানুষ নিজের ভাগ্যের ইঙ্গিত বুঝতে পারে, তার পরিবর্তন শুধু সম্ভাবনা নয়, এটি একদিন বাস্তবতা হয়ে ওঠে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।